তেল পাচ্ছেন না, হাফ লিটার নিবে অসুবিধা। 5-6 দিন আগে তেল কিভাবে থাকে? আমি হাফ লিটার লইছি এই কারণে। সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই। আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। তেল বাজারে মূলত 4টা কোম্পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত করে: বসুন্ধরা, সিটি, মেঘনা এবং টিকে গ্রুপ। আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হয়েছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থার উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য না, কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা, দাম যেরকম সয়াবিনে বেড়েছে, আবার 25 টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে। সো দাম বেড়েছেও, দাম কমেছেও। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। এই মুহূর্তে তো চাহিদার একটা, যখনই কোনো জিনিসের চাহিদা হয় তখন একটা প্রেশারের কারণে দাম বেড়েছে। তবে কিছু ধরনের লেবুর দাম বেড়েছে, কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে। তো জেনারেলি শুধু যেটার দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার বুনিয়াদে কথা বলাটা মেবি সবসময় রাইট না। এটা ভোক্তাদেরকে একটা রং ইনফরমেশন দেয়। আপনাদের সেই ব্যাপারেও একটুখানি সতর্কতা থাকা জরুরি বলে আমার মনে হয়। কোনো একটা পার্টিকুলার 5 লিটার পাওয়া যাচ্ছে না অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস ফিল করেন তাহলে হয় কি, এই কারণে একটা অযাচিত পরিমাণ একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। ভর্তুকি মূল্যে না, আমরা যেটা টিসিবির আন্ডারে ভর্তুকি মূল্যে করি, তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে। ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কভার করেছেন, সেগুলো নিয়ে কভার করেন। বাজারে চাহিদাকে, সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।